আর সহচর বন্ধের দেখে ভাবছি গোপী দাঁড়িয়ে আছে, ফুলের বনকে দর্শন করে ভাবছি ওই তো বৃন্দাবন, এই তো আমার বৃন্দাবন বিভোর হয়ে গেছে। আপনারাও সবাই ওইভাবে বিভোর হয়ে গেছে। কি অপরূপ শোভা দেখতে পাবেন। পদকর্তা বাসুদেব ঘোষ কি লিখছে? দেখে বৃন্দাবনের সমান
হরি গৌর হরি আমার তোদের ভাবে গৌর হরি এমন ভাবে বিভোর হয়েছে, অপরূপ শোভা। পদকর্তা বাসুদেব ঘোষ তিনি ধ্যানে দেখছেন এ পদকর্তা যাই তাই নয়, সখীদের মধ্যে অন্যতম সখী হল সুদেবী। যখন গৌরহরি শ্রীক্ষেত্রে লীলাবসান হন, তখন এই পদকর্তা বাসুদেব ঘোষ আর স্ত্রী দুজনে মিলে বলছে, যে জগতে গৌরহরি নেই এই জগৎ আমরা আর দেখব না। এই বলে দুজনে মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ে তার মধ্যে প্রবেশ করেছে। পার্শ্ববর্তী লোকজনদের বলছে যে তোমরা আমার মাটি দাও, গৌরহরি বিনা এই জগৎ আমরা আর দর্শন করব না। ভক্তমণ্ডলী কেমন ভক্ত দেখতে, কেউ মাটি দিতে এলো না। জ্যান্ত মানুষকে কেউ কি মাটি দিতে পারে বলুন তো? অবশেষে দুজনে কি করলো? মৃত্যু তো হলো না, দুজনের চোখ দুজনে দেখে থাকলো। গৌর হরি নাই দিয়ে জগৎ আমরা দর্শন করব না, গৌর হরি এসে দর্শন দিলে তবেই আমরা এই চোখ। অবশেষে গৌর হরি থাকতে পারলেন না, তিনি এসে দর্শনই দিলেন। বলছে, আমি যে এসে গেছি। গৌর হরি চোখ খুলে দর্শন চলে গেলেন। আর বাসুদেব ঘোষ কি দেখছেন ধ্যানে? যাই রে শোভা বলি হারি, যাই রে লীলা বলি হারি, যাই রে শোভা বলি হারি, যাই রে লীলা বলি হারি। পদকর্তা বাসুদেব ঘোষ এখন আনন্দে আত্মহারা হয়েছে, গৌরহরি দর্শন পেয়েছে। তিনি যা করেন ধ্যানে দেখেন আর লেখেন। তিনি কি বলছেন? বাসুদেব ঘোষ
তো ভক্তমণ্ডলী, আপনারা শুনলেন গৌর হরি কেমন করে বৃন্দাবনে অবস্থান করছে। এখন আমরা দেখব মহাবীরের রাজ দর্শন লীলা কীর্তন। এই লীলা কীর্তনের রস মধুর, রূপ মধুর। এই লীলা কীর্তনটি আস্বাদন করতে হলে শান্ত হয়ে বসে শুনতে হবে আর গোপী ভাব অবলম্বন করতে হবে, তবে এই লীলা রস আস্বাদন করা যাবে। তো আসুন আমরা একটু শুনতে থাকি আমাদের নন্দন নন্দন কি করছে। আর দ্বার রক্ষিতা হয়েছেন কে? দেবী মহামায়া পার্বতী, তিনি দ্বার রক্ষিতা হয়েছেন। এদিকে গণেশ জননীকে না দেখতে পেয়ে দেবাদিদেব চিন্তান্বিত হলে তিনি কি দেখছেন? তিনি দেখছেন অজয় ব্রহ্ম নন্দের নন্দন শ্রীকৃষ্ণ ব্রজের গোপীদের লয়ে রাস রসে মত্ত হয়েছে আর তার দ্বার রক্ষিতা হয়েছেন দেবী যোগমায়া। তবে সেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, বিশেষ করে পুরুষাভিমান থাকতে কোনো পুরুষ সেখানে যেতে পারবে না। সেখানে যেতে হলে নিষ্কাম হতে হবে। এই নিষ্কাম সাধনা যারা আছে সেই রাসমণ্ডলে প্রবেশ করতে পারবে। তবে আমরা রাস্তাঘাটে শুনতে পাই অনেক কপট কপতি অনেক মানুষেরাও বলে যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে ভক্তমণ্ডলী, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ করে আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল 1 সপ্তাহ। তার উপর দিয়ে ইন্দ্রদেব ইচ্ছাকৃতভাবে প্রবল বর্ষণ, ঝড়, ঝঞ্ঝা, বজ্র অনেক কিছু সৃষ্টি করেছে, কিন্তু কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত করে আঙুলে ধারণ করে রেখেছিলেন ব্রজবাসীদের যাতে কোনো না ক্ষতি হয়। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি পারবো বলুন তো এই 7 দিন উঁচু করে এরকম ভাবে থাকতে? 7 ঘন্টা তো হয়তো পারবো না, আর 7 দিন হয়তো অনেকে পারতে পারে। তো তাই কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে লিখেছেন, কি লিখেছেন? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে নিজের জন্য যে সাধনা সেটা হলো কাম, আর ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে সাধনা করা হয় সেটাকে বলা হয় প্রেম। তো দেবাদিদেব তো চিন্তান্বিত হলে
যোগমায়া দেবী দ্বারে দ্বার রক্ষিতা হয়েছেন, আবার রাজদর্শন করছেন। তার তো ইচ্ছা হচ্ছে খুব, এ তো অমূল্য রতন, সবসময় তো হয় না, পাওয়াও যাবে না যে রাস্তাঘাটে পাওয়া যাবে। তাই তো তার বড় আশা, বড় আকাঙ্ক্ষা রাজদর্শন করবা। তাই তিনি কি বলছেন, দেখছে তো উনি তো যোগেশ্বর পরম বৈষ্ণব, তিনি তো ধ্যানে কি দেখছেন, আমরা সেথায় নারী দেবাদিদেব বলছেন যে ওখানে তো কোনো পুরুষ যেতে পারবে না, একমাত্র যারা নিষ্কাম তারাই যেতে পারবে, তাহলে আমাদের তো যাওয়াই যাবে না। আর তিনি বলছেন যে আমার তো বড় আশা, এই জিনিস তো আমি সব সময় পাবো না, আমার তো বড় আশা রাজদর্শন করবার, তা আমি কি করি? মনে মনে চিন্তা করে তিনি ভাবছেন আমি রমণী মূর্তি ধারণ। তাই তিনি কি করলেন, সেই রাত্রিতে মনোহর রমণী মূর্তি ধারণ করে সেই রাসস্থলের দিকে তিনি পৌঁছলেন। তিনি কেমন করে যাচ্ছেন, তিনি তো সবকিছু জানতে পারছেন যোগেশ্বর। তিনি কি বলছেন, গোপেশ্বর জানিয়া শ্বেত গোপী হইয়া, গোপেশ্বর জানিয়া স্বয়ং শক্তি স্বরূপিণী মহামায়া দেবী পার্বতী স্বয়ং দ্বারে উপস্থিত।
চাকে টপকে রাসমণ্ডলে প্রবেশ করা বড়ই মুশকিল। দেবাদিদেব ভাবছে কি করে যাব, অথচ আমাদের জেনে রাখা দরকার পরম বৈষ্ণবী দেবী মহামায়া আর পরম বৈষ্ণব গোপেশ্বর দুজনেই কিন্তু লীলার রক্ষাকর্তা। দেবী পার্বতীকে কেন বৈষ্ণবে বলা হয়েছে গুরু আগে বলে গিয়েছেন, আমি আর বলবো না। অথচ আমরা কি জানি, দুজনের লীলার রক্ষাকর্তা ও রক্ষাকর্ত্রী রূপে বিরাজমান। এমনকি এই ব্রজমণ্ডলের দাপর লীলা ব্রজমণ্ডলে গোপেশ্বর আর দেবী মহামায়া রাধা আর মাধবের সমস্ত লীলার সাহায্য সম্পাদন করেছেন। এখন গোপেশ্বর কেমন করে সেজেছে, রমণী মূর্তি তো ধারণ করেছে, শ্বেত গোপী হয়েছে, কেমন করে সেজেছে না, সেজেছে না যে শ্বেত গোপিনী, সেজেছে না শ্বেত গোপিনী, দেবাদিদেব তো শ্বেত গোপিনী সেজে দ্বারে উপস্থিত হয়েছে। তা কি করা যায়, দেবাদিদেব তো উপস্থিত হয়েছে, রাসমণ্ডলে প্রবেশ করবে বলে রাজ দর্শন করবে, দেবী যোগমায়া রাজ দর্শন করছে, সেজে গিয়েছে, কিন্তু মনে ভয় কাজ করছে, মনে ভয় কাজ করছে যদি আমার চিনতে পেরে যাও, বেশ সবকিছু ঢাকা দিয়ে গেছে শ্বেত গোপিনী সেজে, এবারে যদি চিনতে পারে, অথচ মনে সাহস, তা বেশ করে একটু মনে সাহস সঞ্চার করছে, আবার গলা খাগড়ে নিয়েছে, যদি আমার চিনতে পারে ভয়ও কাজ করছে। তাই তিনি কি বলছেন, পাছে যদি চিনতে পারে, যদি চিনতে পারে, মনে মনে ভয় কাজ করছে,
তো বড় যে আশা রাজ দর্শন করবে, তাও তো ভয় কাজ করছে। কেননা দেবাদিদেব তো স্বয়ং সব কিছু জানেন, কিন্তু এই জিনিস তো আর হবে না, আর পাওয়াও যাবে না। তাই বড় আশা রাজ দর্শন করবার। তাই তিনি মনে সাহস সঞ্চয় করে আর ডাকছে, আরে যা হয় হবে, দেখা যাক। বলছে, কই গো, কে আছো? দ্বার ছেড়ে দাও, আমি যে বহু দূর থেকে বহু আশা করে বহু কষ্ট করে এসেছি, আমায় দ্বার ছেড়ে দাও, আমি যে রাসমণ্ডলে প্রবেশ করে রাজ দর্শন করব। তাই দেবাদিদেব উচ্চৈঃস্বরে বলছে, কি বলছে? কহেন ডাকিয়া দেখো কান্তারিয়া, কহেন ডাকিয়া আমায় দ্বার ছেড়ে দাও। আর তিনি কি বলছেন? দ্বার ছেড়ে দাও শীঘ্র করে, তিনি মনে মনে যা ভাবছেন সেটা বৈষ্ণব দাসের কলমে ফুটে উঠল। তিনি কি বলছেন? যোগ মায়াদারি কহিছে পুকারি, তিনি দাঁড়িয়ে এসেছেন। আর দেবী ভালো করে নিরীক্ষণ করে দেখছেন যে আমার ব্রজমণ্ডলে তো এরকম গোপী নেই,
এইরকম শ্বেত গোপী সেজে এসেছে কোথাকার গোপিনী। তাই তিনি ধ্যানস্থ হলেন। তিনি ধ্যানের দ্বারা দেখছেন কি, এ যে আমার প্রাণনাথ, এ যে আমার প্রাণনাথ শ্বেত গোপিনী সেজে এসেছে রাস দর্শন করবে। তিনি মনে মনে পতির উদ্দেশ্যে আর কি বলতে পারবে? দুজনের সম্পর্কটা কত সুন্দর, কত মধুর, কত শ্রদ্ধাশীল। তা তিনি মনে মনে কি ভাবছেন? শঙ্কর কি শঙ্কর, শঙ্কর কি শঙ্কর, শঙ্কর কি আর দেবাদিদেব কি বলছে? শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী, তোমার কাছে সাজে বলে, শঙ্করী আমি শঙ্করী, তোমার কাছে সাজে বলে, শঙ্করী আমি শঙ্করী, প্রিয় নারী আমিও নারী, শঙ্করী আমি শঙ্করী, প্রিয় নারী আমিও নারী, শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী। শঙ্করী আমি শঙ্করী, এসেছি আমি রসগোল্লা, দেবী এবারে মনে মনে ভাবছে, দেবাদেবের তো এই অবস্থা। দেবীর ভাবনা বৈষ্ণব দাসের কলমে ফুটে উঠেছে। তিনি কি লিখছেন? তিনি লিখছেন, যোগ মায়া দারি কহিছে পুকারি, মায়াদারি কহিছে পুরারি, যোগ মায়া দারি কহিছে পুকারি, ও মায়াদারি কহিছে পুরারি, আমি না ছাড়িব না, বিনাদারি গোরা, কহে যোগ মায়া পিতা যাব আরা নারী দিলা অধিকার। দেবী যোগমায়া, যোগেশ্বরী, পরম বৈষ্ণবী উচ্চৈঃস্বরে বলছে, আমি তোমার দ্বার ছাড়বো না, এখান থেকে চলে যাও। এবারে দেবী কি বলছে? আমি তোমায় ছাড়বো না দ্বার, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না।
আছেন তার স্বামী, তিনি তো ছাড়তেই পারতেন, তিনি ছাড়লেন না কেন? তিনি তো পরম বৈষ্ণব, তিনি নটরাজ, রাসমণ্ডলে প্রবেশ করলে তার নিশ্চয়ই রাসের রসভঙ্গ হতো না, নৃত্যেও পারদর্শী, কোনো দিকে সমস্যা হতো না, তাও তিনি প্রবেশ করতে দিলেন না কেন? তাহলে যে দেবী মাহাত্ম্য ক্ষুণ্ণ হতো। তাই তিনি দেবাদিদেবকে রাসমণ্ডলে প্রবেশ করতে দিলেন না। তিনি বলছেন, ও গোপী, তোমার নাম কি বলো তো? দেবাদিদেব বলছেন, আমি শ্বেত গোপী। দেবী বলছে, শ্বেত গোপী বলে তো কেউ আমার রাসমণ্ডলে তো নেই, এরকম গোপী তো কোনোদিনও দেখিনি। তাছাড়া আমার ব্রজমণ্ডলের গোপীরা সবাই সর্বত্যাগী, বিশেষ করে লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতেই তো নয়। তাছাড়া সবাই সর্বত্যাগী, এই তিন থাকতে কেউ রাস দর্শনের অধিকারিণী হয় না। তা তুমি কেন এইরকম সেজে এসেছো? বলে, না, আমি শ্বেত গোপী, আমি রাস দর্শন করব। আমি ওই জন্য তো বহু দূর থেকে বহু আশা করে বহু কষ্ট করে এসেছি। শুধু ভক্ত বলল, একটু আমরা গোপী কথাটা জেনে নিই। গো শব্দে গোকুল, গোপী কাকে বলে? গো শব্দে গোকুল আর গো শব্দে ইন্দ্রিয়। যে বা যারা 10 ইন্দ্রিয় দমন করতে পেরেছে সেই হয়েছে গোপী। তাহলে একাদশ ইন্দ্রিয়, তাহলে একাদশ ইন্দ্রিয়ের মধ্যে 5টা হলো কর্মেন্দ্রিয়, বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ। এই হলো 5টা কর্মেন্দ্রিয়। আর 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এই হলো 10। আর একটা কি? অন্তরেন্দ্রিয়, যেটা আমাদের আত্মা, মন। এই হলো আমাদের একাদশ ইন্দ্রিয়। এই যে বা যারা এই একাদশ ইন্দ্রিয়কে দমন করতে পেরেছে সেই হয়েছে গোপী। তাই পদকর্তা কি বলছেন? গোপী তোমরা, গোপী তোমরা, দেবী বলছে, ও গোপী, ব্রজমণ্ডলে তো এরকম কোনো গোপী নেই। ব্রজমণ্ডলের গোপীরা সবাই তো সর্বত্যাগী, নিজ পতির কাছে কোন স্ত্রী কি কোনোদিন লজ্জা করে? তাহলে কেমন গোপী? নিজ পতির কাছে যাবে, তার আবার লজ্জা, সে ঘোমটা দিয়ে সবকিছু ঢাকা দিয়ে এসেছে। তাহলে ও গোপী, তোমার মাথায় ঘোমটা কেন? তুমি সমস্ত কিছু ঢাকা দিয়েছো কেন? ওরকম তো কোনো গোপী আমার ব্রজমণ্ডলে নেই, তারা তো সবাই সর্বত্যাগী। তাই দেবী কি বলছেন? ঘোমটা তোমায় খোল, ঘোমটা তোমায় খোল, ঘোমটা তোমায়
ঘোমটাটা খুলে ভক্তমণ্ডলী দেখুন ঘোমটা খুলে দিয়েছে, কিন্তু ত্রিনয়ন লুকাতে পারেননি। ত্রিনয়ন দেখা দিয়েছে। তো একটু ত্রেতাতে চলে যায়, যখন রামচন্দ্র পত্নী বিহনে অরণ্যে রোদন করছিলেন, এদিকে দেবাদিদেব তিনিও ধ্যানস্থ হয়ে দেখছেন কি না তার গুরু রামচন্দ্র অরণ্যে রোদন করছে। দেবী এসে দেখছেন প্রভুর চোখে জল। দেবী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার এরূপ অবস্থা কেন? শুধু ভক্তমণ্ডলী সম্পর্ক কত মধুর দেখুন। স্বামীর কষ্ট দেখে দেবী কি করলেন, সঙ্গে সঙ্গে সীতার রূপ ধারণ করে চললেন অরণ্যে। কেন? যে আমার স্বামীর গুরু রামচন্দ্র অরণ্যে রোদন করছে পত্নী বিহনে, তাই তিনি সীতার রূপ ধারণ করে সেখানে গেলেন। রামচন্দ্র দেখা মাত্রই জিজ্ঞাসা করছে, জানকী মা, কোথা মোর জানকী? তখন দেবী বলছেন, এই তো প্রভু তোমার শীতে। তখন রামচন্দ্র বলছে, তোমার যে ত্রিনয়ন দেখা যাচ্ছে মা। তখন দেবী লজ্জিত হলেন। তা তিনি তো যোগেশ্বরী, ওদিকে যেমন শক্তিরূপিণী যোগেশ্বরী, এই দিকে যোগেশ্বরী শক্তিরূপিণী দেবাদিদেবকে ধরেই ফেলেছে। তিনি ত্রিনয়ন দেখতে পেয়ে বলেছে, এ তো আমার গোপেশ্বর সেজে এসেছে। তা দেবী তবুও ধরা দিচ্ছে না। তিনি কি বলছে, ত্রিনয়না নারী ব্রজে নারী হে। তিনি ছদ্মবেশী তার পতির উদ্দেশ্য বুঝতে পেরে তিনি কি করছেন, কিছু কিছু রসাত্মক বাক্য বলে তিনি পতির অনুরাগ বৃদ্ধি করছেন। তিনি বলছেন কি,
প্রভুকে আজ বাগে পেয়েছি, কিছু রসের কথা বলে রস সঞ্চার তো করি, এখনো পরস্পর কেউ ধরা দিচ্ছে না। তাই তিনি কি বলছেন? তিনি তো বলছেন যে তোমার ত্রিনয়ন আছে, আমার ব্রজভূমিতে ত্রিনয়ন গোপী কেউ নেই, ত্রিনয়ন শূন্য আমার ব্রজভূমি, আর তুমি গোপী সেজে এসেছো। তাই তিনি রসাত্মক কথা বলে নিজের পতির উদ্দেশ্যে রস সঞ্চার করছে। আর তিনি কি বলছেন? তিনি কি বলছেন? তুমি এসেছো আচ্ছা দেবী, গোপীরা কি করে স্বর্গত্যাগী হয়? তখন দেবী পার্বতী বলছে, স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, গোবৎস, এমনকি সদ্যজাত শিশুকে নিয়েও তাদের সংসার, তারা সংসারের সমস্ত রকম কাজ করেছে, অথচ মন ছিল কোথাও? গোকুল চন্দ্র। যেই না মুরলীর ধ্বনির আওয়াজ কানে পৌঁছেছে, সব কিছু ফেলে রেখে চলেছে। কেউ কারোর দিকে তাকানো তো দূরের কথা, কেউ কারোর সাথে কথাও বলছে না, লক্ষ্য একটাই, সেই গোকুল চন্দ্র। তারা তো ব্রজমণ্ডলের গোপী, তারা সর্বত্যাগী, তারা তো যাইতাই গোপী নয়, তারা পূর্ব জন্মের বিভিন্ন মনের ঋষি বন্ধু, কেউ সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, দেব সভা, বেদ কন্যা, গোপকন্যা রূপে পুনর্জন্ম গ্রহণকারী। তাদের পূর্ব জন্মের ফলে তারা পরম ব্রহ্মকে লাভ করতে সমর্থ হয়েছে, তাই তো তারা রাসমণ্ডলে প্রবেশ করতে পেরেছে। আর একটা প্রশ্ন করলেন, আচ্ছা সংসারে থেকে কেমন ঈশ্বরের প্রতি মন দেবে? তো এখানে রামকৃষ্ণদেব কথাগুলিতে লিখেছেন দুটো কথা, প্রেম আর মোহ। এই দুটো শব্দ বারবার উল্লেখ করেছে। দেখুন ভক্তমণ্ডলী, আগে আমরা দেখেছি মায়েরা যখন ধান ভাঙতো, এদিক দিয়ে বাচ্চা দুধ খাচ্ছে, গল্প করছে, তবু কিন্তু ধান চাল ঠিক শেখে যাচ্ছে। ওই যে ঢ্যাকচ খোকচ যে শব্দ, ওই রিদিমে ঠিক ধান চাল তুলতো, হাতে এক বিন্দু পড়তো না। এই যে প্রেম, মন, এই একটা কথা। আর একটা কি? নবপ্রসূতা গাভীকে নরম তৃণ দাও, খড় দাও, গুড় দাও, ভুসি দাও, যাই দাও, সবকিছু নরম দিলে, কেননা নবপ্রসূতা তো, সে খাচ্ছে, কিন্তু লক্ষ্য আছে তার বাচ্চার দিকে। এই হলো মন আর প্রেম নিয়ে রামকৃষ্ণদেব কথামৃতে 1881 থেকে 1886 এই 6 বছর বারবার তিনি এই কথাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উল্লেখ করেছেন। তাই কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছে, কৃষ্ণচন্দ্র অর্জুনকে কি বলছে? ও প্রিয় গোপম মেতি সমুপাসতে তভ্য পরং নমে পার্থ নিগূঢ় প্রেম। এই শ্লোকটি আছে লঘু ভাগবতামৃতে উত্তরখণ্ডে গোপী কথামৃতে। এই শ্লোকটি গোপী প্রেমামৃতে এই শ্লোকটি বারবার করে তিনি বলে গেছেন কি, যে নিগূঢ় প্রেম ও ভাজনম, কথার অর্থ হলো গোপীদের দেহ তারা ভাবতে এটা কৃষ্ণের দেহ, তাই তারা নিজের দেহটাকে খুব যত্ন করত।
যখন কৃষ্ণ অন্বেষণ হয়, গোপীদের ছেড়ে যখন চলে যায়, তখন গোপীরা ক্রন্দন করছে আর বলছে, হে প্রাণনাথ, আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? বনে জঙ্গলে কোথায় হেঁটে বেড়াচ্ছ? তোমার ওই চরণ যুগলে কত না আঘাত পাচ্ছে, যে চরণ যুগল আমরা আমাদের স্তনে রাখতে ভয় পাই, পাছে যদি কোনো ব্যথা লাগে। যদি ভক্তমণ্ডলী দেখুন প্রেম কি জিনিস, যে চরণ যুগল তাদের স্তনে রাখতে ভয় পায়, পাছে যদি ব্যথা পায়, আর সেই চরণ যুগল নিয়ে বনে বাজারে কোথায় না ঘুরে বেড়াচ্ছে গোপীদের ছেড়ে দিয়ে। তাই এই শ্লোকটি বারবার করে কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছে। আর দেবী কি বলছেন? দেবী বলছেন যে এই ব্রজমণ্ডলের গোপীরা তারা সর্বত্যাগী, তাদের প্রেম ছিল নিষ্কাম, তারা বহু যুগ 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 ধরে তাদের সাধনার ফলে, নিজের জীবনের বিনিময়ের ফলে তারা পরম ব্রহ্মকে পেয়েছে, তাই তারা রাসমণ্ডলে প্রবেশ করতে পেরেছে। তোমায় তো হবে না প্রভু, এই রাজদর্শন তোমার হবে না। তাই দেবী কি বলছে? দেবীর এই কথাগুলো শুনে গোপীশ্বর পরম হতাশ হয়ে পড়লেন। তিনি কি বলছেন? দেবী মহামায়া গোপেশ্বরকে তো চিনতে পেরেছে, তাই হতাশ হয়ে পড়েছে তিনি। তিনি কি বলছেন? প্রিয়তম, তুমি তো আমায় চিনতে পেরেছো, তাও একটু দ্বার ছাড়ো না, আমি যে যাব রাসমণ্ডলে, রাজ দর্শন করবো। এই যে অমূল্য রতন সবসময় পাওয়া যায় না, সবসময় হয় না। তাই তিনি কি বলছেন? অবসর করি মিনতি করি,
আমায় দ্বার ছেড়ে দাও। আমি এই যে আমার নারী বেশ, আমি আর রাখতে পারছি না। আমি রাসমণ্ডলে প্রবেশ করব, রাজ দর্শন করব। আমি নারী রূপ ত্যাগ করলাম। তখন যোগেশ্বর বলছে কি? যোগেশ্বর বলছে যে তুমি তো নারী রূপ, তুমি তো ছল করে রাজ দর্শন করছো আর রাসস্থলে দাঁড়িয়ে হয়েছো, তাহলে আমিও নারী রূপ ধরে ছল করে এসেছি, তাহলে আমার বেলা কেন রাজ দর্শন হবে না? তুমি যেমন ছল করে এসেছো আমিও তেমন ছল করে এসেছি, তাহলে আমার কেমন রাজ দর্শন হবে না? দেবী বলছে উত্তরে, হে নাথ, আত্মসুখের গন্ধ থাকতে কেউ রাজ দর্শনের অধিকারিণী হয় না। বিশেষ করে পুরুষাভিমান থাকতে রাসমণ্ডলে কেউ প্রবেশ করতে পারে না। আমি তোমার পায়ে ধরে বলছি, দেখুন শুধু ভক্তমণ্ডলী স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, পরস্পরের পায়ে ধরেছে। দেবীও পায়ে ধরে বলছে যে আমিও পায়ে ধরে মিনতি করছি না, তুমি ফিরে যাও, তোমায় রাজদর্শন হবে না, এই রাজদর্শন তোমার হবে না, তুমি ফিরে যাও। কি বলছে উনি? বলছে যে গোপী সাধনা করতে, বারবার বলছে উনি যে কি গোপী সাধনা করো। গোপীর দেহ যেমন ঠিক তেমনটি হতে হবে। সেই গোপী ভজলে ভাগবতেও বলছে গোপীর কথা, গীতাতেও বলছে গোপীর কথা। এমনকি মহাপ্রভু তিনিও গোপী গীত শুনতে পছন্দ করতেন। যখন মহাপ্রভু উদ্যানে বসে বিশ্রাম করছিলেন, রাজা প্রতাপরুদ্র তিনি যাচ্ছেন কিন্তু ফিরে আসছেন, মহাপ্রভু দর্শন দিচ্ছেন না। অথচ অনেক ভক্ত যাচ্ছে দর্শন পাচ্ছে, কিন্তু রাজা প্রতাপরুদ্র যাচ্ছেন, তিনি দর্শন পাচ্ছেন না। কেননা তার মধ্যে যে বিষয়ী ভাব ছিল, তাই তিনি দর্শন পাচ্ছেন না। আর সভাকবি সার্বভৌম তিনি কিন্তু যাই তাই নয়, তিনি ছিলেন গুরু বৃহস্পতি। সার্বভৌম একটা যুক্তি দিলেন যে আপনি রাজবেশ ত্যাগ করুন আর সামান্য কিছু কিছু আহার করে শরীরটাকে শীর্ণকায় করুন। আর ভাগবতে দশম স্কন্ধে 31তম অধ্যায়ে যে গোপীগীত, সেই গোপীগীতটা আপনি মুখস্থ করে দিয়ে মহাপ্রভু পাদপদ্ম করুন আর পাঠ করুন। গোপীগীতটা কেমন? তখন মহাপ্রভু নিজ রূপ প্রকাশ করে বলছেন, ভুড়িদা ভুড়িদা তুমি অমূল্য রতন, ইহ নাহি জানে এই হয় কোনজন। বলছে তুমি যা দিলে এরকম কেউ দিতে পারে না, তা তুমি অমূল্য রতনই দিয়েছো। তাই যোগেশ্বরী দেবাদিদেবকে বলছে এরকম গোপী ভাব হও, বারবার গোপীর কথা বলছে। গোপীরা কেমন ছিল? তারা নিজ দেহ ত্যাগ করেছিল, প্রাণ চলে গেছিল প্রাণপতির কাছে। তারা কেমন গোপী ছিল? বিছড়ে গেল নিজ দেহ, বিছড়ে নিজ গোপীরা তাদের বাড়ির লোকজনদের বুঝিয়ে যেতে পেরেছে তো পেরেছে, আর যারা যেতে পারেনি তাদের ঘরের মধ্যে আটকে দিয়েছে। তারা কি করলো? দেহ রইল ঘরের মধ্যে, প্রাণ চলে গেল প্রাণপতির কাছে। তা যোগেশ্বরী মহাদেবকে বলছেন
এইরকম গোপী হলে তবে রাজদর্শন করতে পারবে। এই সমস্ত কথা শুনে দেবাদিদেব খুব হতাশ হলেন। তিনি কি বলছেন? শুনি জগমায়ার কথা অন্তরে ফেরে ব্যথা দেবীর কথাতে খুবই মর্মাহত হলেন। অঝরে নয়ন থেকে বাড়ি ঝরছে, আর চুপচাপ দাঁড়িয়ে আছে। বড় ব্যথা পেয়েছে রাজ দর্শন করে। এই জিনিস তো পাওয়া যায় না, এ যে অমূল্য রতন, তাই দর্শন করার বড় আশা। তিনি ক্রন্দন করতে করতে কি বলছেন? আসেন এবার নয়ন জলে গোপী সাধনা করো, গোপী ভাব অবলম্বন করো, তাহলে রাজ দর্শন করতেই পারবে। এখন দেবী কি বলছেন? ও হেলেনে পূর্ণমাসী, আমি তব পদদাসী, মোর বাক্যে করুণা দেব অভিমান তজ, গোপী অনুগত হয়ে ভজ, গোপী দেহে পাবে বারবার গোপীর কথা বলছে। তাহলে এরা কেমন গোপী ছিল? এরা যে অসাধারণ নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। আর তিনি কি বলছেন? স্বামীর সঙ্গে তো হচ্ছে পরস্পর পরস্পরের শ্রদ্ধাশীল, সংবেদনশীল, অথচ একজন প্রবেশ করবে, একজন প্রবেশ করতে দেবে না। সম্পর্ক অথচ মধুর। দেবী কি বলছেন? অসন্তোষ হয় না মনে, Oh
গায়ে মাখো, গোপী ভাব হৃদয়ে জাগরিত করো, তাহলে অবশ্যই রাজ দর্শন করতে পারবে। আর তিনি কি বলছেন? তিনি তো যোগেশ্বরী। তিনি কি বলছেন? গোপীর করুণা হলে চিন্ময় ব্রজ মণ্ডলে, গোপীর করুণা হলে চিন্ময় ব্রজ মণ্ডলে, লীলাহে পূর্ণ হবে দেবাদিদেব হতাশ হয়ে পড়লেন যে বারবার বোঝাচ্ছে দেবী পার্বতী আমাকে খালি গোপী কথা দিয়ে বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই গোপীর মধ্যে কিছু আছে। তিনি আরো কি বলছেন? এবারে দেবাদিদেব তিনি এবারে নিদ্রা ভঙ্গ করেছেন। এইবারে তিনি রুখে দাঁড়াবেন, কেমন লীলা প্রকাশ করবেন দেখুন। তিনি এবারে কি বলছেন? গোপীর রেণু মেখে অঙ্গেতে, গোপীর পদ রেণু মেখে অঙ্গেতে, পদ রেণু মেখে অঙ্গেতে, পদ রেণু মেখে অঙ্গেতে,
তিনি এবারে প্রতিজ্ঞা করছেন। তিনি কি প্রতিজ্ঞা করছেন? দেবী তো ওই রকম গোপী কথা বারবার বোঝাচ্ছে, তাই তিনি এবারে দাঁড়ালেন লীলা প্রকাশ করার জন্য। তিনি প্রতিজ্ঞা করে কি বলছেন? প্রতিজ্ঞা করিলাম আমি তোমারও সাক্ষাতে ভজিয়া মজিয়া রাস ফেরিব ঝুঁকিতে। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি নিজে ভজিয়া মজিয়া রাস চোখে হেরব, দেখব আর জগৎকে দেখাবো। আর তিনি কি বলছেন? প্রতিজ্ঞায় আমার মায়ের কারসাজি, দেবীর কারসাজি, সব কিন্তু দেবীর কারসাজি। দেবী বলাতেই তো দেবাদিদেব এরকম প্রতিজ্ঞা করলেন। তিনি কি প্রতিজ্ঞা করছেন? তিনি প্রতিজ্ঞা করছেন যে নদিয়াতে রাস প্রকট করাবো, মধুর লীলা জগতের সবাইকে দেখাবো, আর তুমি সেখানে থাকবে। এইভাবে তিনি প্রতিজ্ঞা করছেন। আর তিনি কি বলছেন? প্রতিজ্ঞা, মহারাসের পরে
পরিণতি ধরা ধামে লইয়া প্রকট করাব প্রিয়ে আমি আগে গিয়া। দেবাদিদেব কি প্রতিজ্ঞা করলেন? এই যে মহারাসের পরিণতি ধরাধামে গিয়ে আগেই তিনি কি প্রতিজ্ঞা করছেন? কলিযুগে প্রকটিয়া রাস দেখাবো জীবনে। প্রতিজ্ঞা করিলে কে বৈষ্ণব কলিযুগে ধরাধামে তিনি রাস দেখাবেন, আর তিনি পরম বৈষ্ণব, তার মনের আশা তিনি পূর্ণ করবেন। তখন দেবাদিদেব কি করলেন? তিনি অদ্বৈত আচার্য রূপে 1434 খ্রিস্টাব্দে শান্তিপুরে আবির্ভূত হয়ে কলিহত জীবদের দুর্দশা দূর করার প্রয়াসী হন। আর কি করলেন? সুরধনী গঙ্গার তীরে আসন ব্রত অবলম্বন করে তুলসী গঙ্গা জলে তিনি স্বয়ং ভগবানের আরাধনা করলেন, আর নিজে রাস দর্শন করলেন, আর ধরাধামে জগৎবাসীদের রাস দর্শন করালেন। আর তিনি কি বলছেন? মহাদেবের রাস দর্শন এখানে সম্পূর্ণ হইল।
আচ্ছা দাদা, রামকৃষ্ণ স্বরনামটা হয়নি, আর মা সারদা এই করুন করুন। ওই দুটোর পরে আমরা তারপরে ভোরের গানের দিকে মানে প্রভাতী অনুষ্ঠানে কত ভোর দিকে যাবো? 4টে বাজে যাবো। বলছি কি তাড়াতাড়ি চলে যাবে। হুম? তাড়াতাড়ি যাবে কিসে? গাড়িওয়ালা না আসলে তুমি হেঁটেই যাবে। গাড়িওয়ালা আসবে 6টায়। আর কেন মনে সংসারে যাই চলো সেই না না এই তো দাদা কিছু করি বলে করতে হবে। সমস্যা ওইখানে, হুম। এতক্ষণ যা হলো সব বৃথা। না বৃথা নেই কি? এটা যায় না এই বলে জিনিস- নাকি? হ্যাঁ। এই জিনিসটা যায় না। যায় না। এই যে অমূল্য রতন জন্ম জন্মান্তরের সুকৃতি। হ্যাঁ, না না না, এই যে পিছু টান হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। কখন শেষ হবে আমি বেরোবো এখানে। গোবিন্দ বলেছে ওরা তো কর্ম কাজ আগে, করতে এসছে তো। কর্ম আগে, এই তো কাজ করতে এসছি। কর্ম এর থেকে বেশি না। আরেক কাজ যাবে বলে। কর্ম করো। গোপীরা কি করছে? কর্ম করেনি, সিরিয়ালে তারা নাম্বার কর্ম দেয়া করছে, তবু সেই লক্ষ্যটা কোথায়? গোবিন্দচন্দ্র। আমি কর্ম করছি, যাই করছি, আমার মন আছে কিন্তু ঈশ্বরের প্রতি। তা না তো এত সমস্যার মধ্যে থেকে আমি এটা করতে পারতাম না। আমার কি করুণ পরিস্থিতি। এখন একটু আগে একটা কীর্তন করে নি, মায়ের গান করি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী